মুভির শুরুতে আমরা 4 বন্ধুকে দেখতে পাই যারা একটি রেস্টুরেন্টে বসেছিল। তাদের মধ্যে 3 জন ছেলে এবং 1 জন মেয়ে ছিল। তাদের মধ্যে একজন ছেলের নাম মাইক। তারা নিজেদের মধ্যে ডিসকাস করছিল, হ্যালোইন চলে আসছে, চলো আমরা কাউকে টর্চার করি। মাইক বলে, প্রত্যেকবারের মতো আমি তো চিকাপকেই টার্গেট করব, চিকাপকেই টর্চার করব। ইনফ্যাক্ট চিকাপ একজন ইনোসেন্ট ছেলে ছিল যাকে প্রত্যেক বছর মাইক পেরেশান করত। এই প্ল্যান শুনে তাদের মেয়ে বান্ধবী তাদেরকে নিষেধ করতে থাকে এবং বলে, কাউকে এভাবে পেরেশান করা উচিত না তোমাদের। আর চিকাপের কি দোষ, তোমরা তাকে প্রতি বছর কেন পেরেশান করো? তখন মাইক বলে, তোমার প্রশ্নেই তোমার উত্তর রয়েছে। আমরা তাকে প্রতি বছরই পেরেশান করি, যা আমাদের অভ্যাস হয়ে গেছে। তুমি কি বুঝবে তাকে পেরেশান করতে আমাদের কত ভালো লাগে? সেই মেয়ে তাদের গ্রুপের তার বেস্ট ফ্রেন্ডকেও নিষেধ করতে থাকে, বলে এরকম কাজ করবে না তুমি। কিন্তু মাইক যখন তার কথা শুনে না করে দেয় তখন সে সেখান থেকে উঠে চলে যায়। এরপর আমরা দেখতে পাই মাইক এবং তার বন্ধুরা খাবার খাওয়া শেষ করে তারা ম্যানেজারের নিকট বিল পে করতে যায়। তখন ম্যানেজার তাদেরকে জিজ্ঞাসা করে, হ্যালোইন তো চলে আসছে, সো তোমাদের প্ল্যান কি? তখন মাইক বলে, আমরা এক ছেলেকে খুব খারাপভাবে নির্যাতন করব, যেটা করে আমরা খুব মজা পাবো। তখন ম্যানেজারও আগ্রহ প্রকাশ করে, সে বলে আমিও যেতে চাই এবং দেখতে চাই তোমরা কিভাবে তার উপর টর্চার করো। তখন মাইক বলে, না, এটি আমার এবং আমার বন্ধুদের প্ল্যান। ম্যানেজার অনেক রিকোয়েস্ট করে, ফলে শেষমেশ মাইকও রাজি হয় তাকে সাথে নিয়ে যাওয়ার। এবার আমরা জানবো চেকআপ আসলে কে। চেকআপ মানসিক প্রতিবন্ধী, যার ব্রেন ঠিকমতো কাজ করতো না, ফলে সে কিছু চিন্তা করতে পারে না। চেকআপ ক্যান্ডি খেতে খুব পছন্দ করে, বিশেষ করে কর্ন ক্যান্ডি, যেগুলোকে সে একটি পামকিন বাস্কেটে রেখেছিল। সে একটি ফেস্টিভ্যালের দিকে যেতে থাকে। বেসিক্যালি সে সেখানে একজন ওয়ার্কার হিসাবে নিয়োজিত ছিল। তখন ফেস্টিভ্যালের ওনার তাকে বলে, তুমি পুরো মনোযোগ দিয়ে কাজ করবে এবং মাথায় রাখবে এমন কোনো কাজ করা যাবে না যে কারণে তোমার এবং আমার মানহানি হয়। ওনার তাকে বলে, কিছুক্ষণ পরেই শো শুরু হবে, তুমি তোমার প্রস্তুতি নাও। কিন্তু চেকআপ যখনই বাইরে আসে তখনই তার সামনে মাইক এবং তার বন্ধুরা দাঁড়িয়ে থাকে, যারা চেকআপকে পেরেশান করতে থাকে। চেকআপ এসব অনেক সহ্য করেছে, তাই সে নিজের আত্মরক্ষার জন্য মাইককে ধাক্কা মেরে দেয় যেন তাকে কিছু না করে। কিন্তু মাইক আরও বেশি রাগান্বিত হয়, ফলে সে চেকআপকে অনেক মারধর করতে থাকে। তার বন্ধুরাও তাকে মারছিল, যে কারণে চেকআপ সেখানেই মারা যায়। এসব কিছু মাইকের মেয়ে বান্ধবী দেখে ফেলে, কারণ সে সেখানে লুকিয়ে দাঁড়িয়েছিল। তার মন খুব খারাপ হয় এবং ভাবতে থাকে তারা কিভাবে একজনের প্রাণ নিয়ে নিল। এরপর আমরা দেখতে পাই মাইক এবং তার বন্ধুরা যখন ঘরে যায় তখন তাদের কোনো গিল্টি ফিল হচ্ছিল না যে আমরা কাউকে হত্যা করে ফেলেছি। উল্টো সে বলে, চেকআপের ভুল ছিল, আমরা প্রত্যেক বছর তাকে টর্চার করি আর সে এসব সহ্য করত, কিন্তু এবছর চেকআপ নিজেকে আত্মরক্ষার জন্য আমাকে ধাক্কা মারে, তাহলে কি আমার রাগ হবে না? এই কথা দ্বারাই বোঝা যায় তারা কী পরিমাণ খারাপ ছিল। অপরদিকে আমরা দেখি মাইকের সেই মেয়ে বান্ধবী চেকআপের জন্য খুব কষ্ট পাচ্ছিল। যখন ফেস্টিভ্যালের ওনার দেখতে পাই চেকআপকে কেউ মেরে ফেলেছে তখন তার অনেক রাগ হয় এবং বলে, আমার কর্মীকে নির্মমভাবে হত্যা করে কিভাবে এখান থেকে যেতে পারে? সে একজন ভালো মনের মানুষ। সে চেকআপের বডি তুলে ভিতরে নিয়ে আসে, চেকআপের মুখে একটি মাস্ক পরায়। এরপর সে কিছু মন্ত্রপাঠ করতে থাকে, যার ফলে কারো সোল তার ভিতরে চলে আসে এবং আহত চেকআপ পুনরায় জীবিত হয়ে যায় যেন সে প্রতিশোধ নিতে পারে তার হত্যার। অন্যদিকে আমরা দেখতে পাই মাইকের মেয়ে বন্ধু টাউনের পুলিশের নিকট যায় এবং তাকে সব বলতে থাকে, চেকআপকে কারা মেরেছে, কিভাবে মেরেছে। সব কিছু শুনে পুলিশ অফিসার বলে, ঠিক আছে, আমি এটিকে নোট করে রাখছি, কিন্তু এখন পর্যন্ত আমার নিকট কোনো রিপোর্ট আসে নাই। যখন পুলিশ জানতে পারে টর্চারকারীদের মধ্যে তার ছেলেও ছিল, এর মানে মাইক, সে বিশ্বাস করতে পারছিল না যে আমি এত ভালো মানুষ আর আমার ছেলে এত খারাপ হয় কিভাবে। তো সেই পুলিশ অফিসার ডাইরেক্ট সেই ফেস্টিভ্যালের ওনারের নিকট যায় এবং তাকে জিজ্ঞাসা করে চেকআপ কোথায় এবং চেকআপের কি হয়েছে। তখন ওনার তাকে বলে, সবাই ভুল ভাবছে, সে আসলে মারা যায়নি, চেকআপ কিছুটা আহত হয়েছিল, তাকে আমি রেস্ট করার জন্য বাড়িতে পাঠিয়েছি। তার কথা সত্যি ছিল, কারণ ওনারের সেই কাজের পর আমরা চেকআপকে মৃত বলতে পারি না। পুলিশ ডাইরেক্ট চেকআপের বাড়ি যায় এবং দরজা নক করতে থাকে, কিন্তু কেউ দরজা খুলে না। তখন সে ফেরত চলে আসে। এরপর আমরা মাইকের সেই মেয়ে বন্ধুকে দেখি, যার সাথে তার এক বন্ধু দেখা করতে আসে এবং তাকে বলে পুলিশ ইনভেস্টিগেশন করে জানতে পারে চেকআপ এখনও জীবিত। এটি শুনে সেই মেয়েটি কিছুটা শান্তি পায় যে আলহামদুলিল্লাহ সে মিনিমাম জীবিত। এরপর দেখি ম্যানেজার যে মাইকের সাথে মিলে চেকআপকে মেরেছিল। ম্যানেজার কাউকে বলছিল, আমার হ্যালোইন খুব ভালো কেটেছে, আমি অনেক মজা করেছি প্রথমবারের মতো। এরপর সে ওয়াশরুমে আসে, সেখানে সেই পামকিনের বক্স সে দেখতে পায়।
যেখানে করন ক্যান্ডি ছিল। সে সেটিকে খেতে শুরু করে। তখনই সেখানে চেকআপ চলে আসে। চেকআপ তার প্যাট ছিঁড়ে তাকে খুব নির্মমভাবে মেরে ফেলে। এটির মাধ্যমে চেকআপ তার হত্যার প্রতিশোধ নেওয়া শুরু করে। তখন সেখানে পুলিশ চলে আসে এবং ইনভেস্টিগেশন করতে থাকে। সেখানে সর্বত্র ক্যান্ডি করন ছড়িয়েছিল। যখন পুলিশ ইনভেস্টিগেশন করে তখন সে জানতে পারে সে রাতে চেকআপের নির্যাতনের সময় এ ব্যক্তিও ছিল। তখন সেই পুলিশ অফিসার চেকআপকে সন্দেহ করতে থাকে। সে ভাবতে থাকে চেকআপই তাকে মেরেছে। সেখানে সেই মেয়েটি তার বেস্ট ফ্রেন্ডের সাথে এসেছিল। তখন পুলিশ তাদেরকে সব বলে আর বলে তারা তাদের বন্ধুদেরকে যেন এই কথা জানায়। মাইক বলে এটি ইম্পসিবল, চেকআপ কাউকে হত্যা করতে পারে না। যে তার নিজেকে আত্মরক্ষা করে বাঁচাতে পারে না সে এত সাহস কিভাবে পাবে অন্যকে হত্যা করার। যেহেতু ম্যানেজার খুন হয়েছে, হতে পারে তার কোনো পুরনো শত্রু তাকে হত্যা করেছে। চেকআপ হত্যা করবে বিষয়টা তো এমনও না। তখন বাকি বন্ধুরা এ কথা মেনে নেয়। যখন তারা মাইকের বন্ধুর ঘর থেকে চলে যায় তখন সেই ছেলেটি ঘরে কাউকে অনুভব করতে থাকে। সে কিছুটা সামনে এগিয়ে যায় খুঁজতে। তখনই সে পাম্পকিনের বক্স দেখতে পায়। সে খুব হয়রান হয়ে যায় যে এটি এখানে কিভাবে এলো। তখনই চেকআপ তার উপর অ্যাটাক করে দেয়। সে তাকে দেয়ালের সাথে ধাক্কা দেয় এবং তার পিঠের হাড় টেনে বের করে ফেলে, যে কারণে সে সেখানেই মারা যায়। অন্যদিকে পুলিশের পুরোপুরি সন্দেহ হয় এসব খুন চেকআপই করছে। তখন সে পুনরায় ফেস্টিভ্যালের ওনারের নিকট যায়। ওনার তাকে বলে আমি তো আপনাকে বলেছিলামই চেকআপ অসুস্থ ছিল, তাই তাকে আমি বাড়িতে পাঠিয়েছি রেস্ট করার জন্য। তারা সেখানে ডিসকাস করছিল। তখনই সেখানে আরও একজন পুলিশ চলে আসে এবং তাকে জানায় মাইকের আরেক বন্ধুর হত্যা হয়ে গেছে। পুলিশ সেখানে যায় এবং সেখানেও সে ক্যান্ডি করন দেখতে পায়। তখন শরীফের সন্দেহ কনফার্ম হয়ে যায়। সে চেকআপের বাড়িতে যায়। সেখানে চেকআপকে খুঁজে পায় না। যখন সে বেডের নিচে তাকায় তখন সে একটি ডেড বডি দেখতে পায়, যেটি অনেক পুরনো ছিল আর সেটি চেকআপের মায়েরই ছিল। এই ডেড বডির সাথে অন্যান্য খুনের কোনো সম্পর্ক নেই। পুলিশ তখন চেকআপকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং সে তার ছেলে মাইককে বলে তুমি ঘরে থেকো, বাইরে যেও না, তোমার জীবন ঝুঁকিতে রয়েছে। শরীফ এজন্য শহরের সব ফেস্টিভ্যাল স্থগিত করে দেয় এবং বলে সবাই নিজের ঘরে থাকবে। এটি শুনে সবাই অনেক রাগান্বিত হয়। সেই ফেস্টিভ্যালের ওনার এর যেসব স্টাফ ছিল তারাও রাগান্বিত হয়ে গিয়েছিল, যে বলে কিছু না কিছু তো অবশ্যই রয়েছে যা আমাদের থেকে লুকানো হচ্ছে, আর এটি হয়তো আপনার জন্য হয়েছে। এখন আমরা ইনকাম করব কিভাবে? তখন তাদের মধ্যে একজন লোক যার নাম কেশব, সে সেই ফেস্টিভ্যালের ওনারের সাথে দেখা করতে যায় এবং বলে তুমি যা করেছো সেটা কি ঠিক? তখন ওনার বলে হ্যাঁ অবশ্যই ঠিক। আমাদের মতো গরিব মানুষ যারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছি, মাইকের মতো ধনীরা নির্যাতন করছে, যা তাদের অভ্যাসে পরিণত হয়েছে। প্রকৃতপক্ষে মাইক এবং তার বন্ধুরাই চেকআপকে মেরেছিল। আমি জাস্ট তাকে জীবিত করেছি যেন সে তার খুনের প্রতিশোধ নিতে পারে। আপনারাই বলেন এটি কি আমার ভুল কথা? এ কথাই তার সব স্টাফরা এগ্রি করে দেয় এবং তাকে বলে আমরা আপনার পাশে রয়েছি। সে সত্যি কথা বলছে, নির্যাতনকারীদের বিরুদ্ধে তো অবশ্যই কোনো না কোনো স্টেপ নিতেই হবে। এরপর আমরা দেখতে পাই মাইকের মেয়ে বন্ধু এবং তার বেস্ট ফ্রেন্ড একটি জায়গায় ছিল। সেই মেয়েটি কিছু সময়ের জন্য ভিতরে চলে যায় এবং যখন সে বাইরে আসে তখন দেখতে পায় তার বেস্ট ফ্রেন্ড এর ডেড বডি। সে কিছু বুঝতে পারছিল না হঠাৎ করে কি হয়ে গেল। তখন চেকআপ তার পিছন থেকে চলে আসে এবং তার জিহ্বা টেনে বের করে ফেলে, ফলে মেয়েটিও মারা যায়। তখন পুলিশ চলে আসে সেখানে, যেখানে সেই মেয়ে এবং তার বন্ধু ছিল। যখন সে ভিতরে যায় তখন সে তাদের ডেড বডি দেখতে পায়। পুলিশ সব বুঝতে পারে। এরপর তার ছেলে মাইককে কল দেয় এবং বলে তোমার সব বন্ধু মারা গিয়েছে, তুমি আমার কথা শুনো, ঘরে থাকো, কারণ এবার চেকআপ তোমাকে মারবে। তখন মাইকের খুব রাগ হয় এবং সে বেরিয়ে পড়ে সে জায়গায়, মানে সেই ফেস্টিভ্যালে, যেখানে সে ওনারকে জিজ্ঞেস করতে পারবে কাহিনী কি। কিন্তু তখনই ওনারের একজন লোক তাকে মেরে অজ্ঞান করে ফেলে। শরীফ যখন ঘরে পৌঁছায় এবং ছেলেকে খুঁজতে থাকে তখন সে তার ছেলেকে খুঁজে পায় না, বরং সেখানে সে ফেস্টিভ্যালের ওনারকে দেখতে পায়। শরীফ তার দিকে গান তাক করে এবং জিজ্ঞাসা করে আমার ছেলে কোথায়? কিন্তু তখনই তার পিছন থেকে কেশব আছে এবং তার উপর অ্যাটাক করে দেয় এবং তাকে অজ্ঞান করে ফেলে। তখন ওনার একটি ছুরি দিয়ে তার মাথা দেহ থেকে সরিয়ে ফেলে, ফলে সে মারা যায়। এরপর আমরা মাইককে দেখতে পাই যার জ্ঞান ফিরে আসে এবং দেখতে পাই সে একটি চেয়ারের সাথে বাঁধা। তার আশেপাশে কেউ ছিল না, সে হেল্পলেস। তখনই সে তার বাবার গাড়িকে আসতে দেখে এবং সে খুব খুশি হয়ে যায়। ভাবতে থাকে আমাকে আমার বাবা বাঁচিয়ে নিয়ে যাবে, যেটি তার ভুল ধারণা ছিল, কারণ গাড়িতে তার বাবা ছিলই না, বরং তার মাথা গাড়ির ওপর ছিল।
যা দেখে মাইক কান্না করতে থাকে, কারণ সে বুঝতে পারছিল সেও মারা যাবে। তখনই জ্যাকব তার সামনে চলে আসে। জ্যাকব তাকে খুব নির্মমভাবে হত্যা করতে চলছে। জ্যাকব মাইকের শরীর থেকে তার 2 হাত আলাদা করে ফেলে, এরপর এক এক করে তার সব দাঁত তুলে ফেলে। এভাবেই মাইককে নির্যাতন করে মেরে ফেলা হয়। এরপর সিন চেঞ্জ হয় এবং আমরা সেই ওনারকে দেখতে পাই যে অন্য একটি শহরে শো করছিল এবং সে সেখানে একটি মেয়ের সাথে কথা বলছিল। সে মেয়েটিকে গলার হার দেয় যেটি মাইকের দাঁতের ছিল আর তাকে বলছিল জ্যাকবের ব্যাপারে। তখন সেই মেয়েটি বলে, আমার এসব বিশ্বাস হয় না। তখন ওনার তাকে বলে, কিছু লোক নিরীহ মানুষকে কোনো কারণ ছাড়াই হত্যা করে ফেলে, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্যই জ্যাকবকে জীবিত করা হয়েছিল। এরপর মুভির লাস্ট সিনে দেখতে পাই জ্যাকব তার ঘরে সেই মাস্ক পরে বসেছিল এবং তার ফেভারেট ক্যান্ডি কর্ন খাচ্ছিল। এরই সাথে সাথে মুভিটির দ্য এন্ড হয়ে যায়।